তো আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তো এই ইঞ্জিনটা আমরা এখন খুলব। তো এর আগের পার্টে আপনি অবশ্যই দেখেছেন যে ইঞ্জিনটা স্টার্ট হচ্ছিল না, আমরা কোনো রকম আগুন দিয়ে স্টার্ট করে আমার গ্যারেজে আমি নিয়ে এসেছি। তো এখানে খুললে তবেই বুঝতে পারবো এর মধ্যে কি হয়ে রয়েছে না হয়েছে। তা আপনি এই খোলার ভিডিওটা ভালো করে দেখলে আপনি সঠিকভাবে রোগটা নির্ণয় করতে পারবেন এবং তবেই কিনা চিকিৎসাটা করতে পারবেন। তা চলুন খুলে ফেলি। তো আমরা যেহেতু চ্যাসিজের উপরে তুলে নিয়েছি ইঞ্জিনটা, এবার আমরা খুলে দেখব যে কি হয়ে রয়েছে ওর মধ্যে। চলুন খুলে, এবার আমরা ইঞ্জিনটাকে খুলব। বিষয় হচ্ছে এই ইঞ্জিনটার কাজ করেছে তা একটা সমস্যা রয়েছে, স্টার্টিংয়ে প্রবলেম আসছে, যেহেতু সিলিন্ডার পিস্টন সব কিছু চেঞ্জ করা আছে। তো আমরা জাস্ট খুলে প্রবলেমটাকে দেখব, তারপরে সলভ করে দেবো, এই হচ্ছে বিষয়। এক এক করে আমরা ইঞ্জিনটার টোটাল স্পেয়ার পার্টসগুলো খুলি। দেখেন এই সিলিন্ডার পিস্টন অ্যাকচুয়ালি নতুন ফিটিং করা আছে। তো এবার আমরা কি করব, এই রকার বক্সটা খুলবো। আর মেন বিষয়টা হচ্ছে ইঞ্জিনটা যেরকম ফিটিং করেছে তাতে করে খুব জাম আছে, আর স্টার্টিংয়ে তো প্রবলেম আছেই। তো যেহেতু আমরা এই জিনিসটাকে আগে দেখে নেবো যে ট্যাপিজটা ক্লিয়ারেন্স কি আছে না আছে, ট্যাপিজটাকে দেখে নেব আমরা ঘুরিয়ে। একটা শব্দ আসছে, আচ্ছা হেডের কাজ করতে হবে। তো আমরা আস্তে আস্তে খুলে নিই। এই যে কার্বনগুলো পড়েছে, এই কার্বনগুলো পড়েছে অ্যাকচুয়ালি এই গাইড নষ্ট হয়ে গেছে বলে কার্বনটা ভিতরের দিকে ঢুকেছে। তো হেডের মনে হচ্ছে কাজ করতে হবে। তো ঠিক আছে, আমরা আগে খুলে নিই, দেখি কি পরিস্থিতি গিয়ে দাঁড়ায়। তা এই ইঞ্জিনটার অলরেডি কিন্তু কাজ করা আছে, যাই হোক একটা প্রবলেম হয়ে রয়েছে যার জন্য স্টার্ট করা যাচ্ছে না। মানে কি 5 মিনিট রাখলে পারেই ইঞ্জিনটা আর স্টার্ট হচ্ছে না, আগুন দিয়ে স্টার্ট করতে হচ্ছে। আমাদের এইখানটায় দেখে নিতে হবে যে পিস্টনটা সঠিকভাবে টপে আসছে নাকি। টপে যদি সঠিকভাবে আসে তাহলে একরকম কাজ হবে। দেখেন এইখানটায় অনেকটা ডাউন হয়ে রয়েছে, মানে পিস্টন ফেজ থেকে অনেকটা পিছিয়ে রয়েছে, যার জন্য স্টার্টিংয়ে প্রবলেমটা আসছে। এইখানটায় কিভাবে কি করা যায় আমরা এবার দেখব। যে এইখানটায় এই পিস্টন ডাউনে হয়ে রয়েছে, তার মানে হয় সিয়ার বুশ নষ্ট হয়ে গেছে, আর না হলে পারে কোনো একটা সমস্যা গিয়ে দাঁড়িয়েছে। তো আমরা এই ডাউনটা আগে টপে নিয়ে আসতে হবে, দেখতে হবে যে কতটা পিছিয়ে থাকছে আর কতটা সামনে নিয়ে আসা যায়, সেই জিনিসটাকে আমরা আগে ফলো করব। অনেকটা পিছিয়ে থাকছে। তো আমাদের এবার পিছনের কভারটাকে খুলে নিয়ে আমরা বাইরে বের করে নেব, পিস্টন আর কানেক্টিং সেট সহ। তো চলুন এটা খুলে ফেলি।
কানেক্টিংয়ের বোল্ট দুটো খুলে ফেলতে হবে। সিয়ার বুশ নষ্ট হয়ে গেছে দেখেন। এই সিয়ার বুশ নষ্ট হওয়ার কারণেই পিস্টন পিছিয়ে থাকছে, যার জন্য স্টার্টিংয়ে প্রবলেমটা আসছে। তো সিয়ার বুশটা চেঞ্জ করতে হবে, কিন্তু সিয়ার বুশটা যেহেতু নষ্ট হয়ে গেছে, এইখানটায় ক্র্যাঙ্কটা আমাদের দেখে নিতে হবে। দেখেন ক্র্যাঙ্কেও দাগ হয়ে গেছে, প্রচুর দাগ হয়ে গেছে। মানে একটা টাইমে মোবিলটা ফেল করেছে, যার জন্যেই এই সমস্যাটা গিয়ে দাঁড়িয়েছে। তো ক্র্যাঙ্কটা যেহেতু ডাউন হয়ে গেছে, প্লাস কি সিয়ার বুশ ডাউন হয়ে গেছে, এতে করে কি হচ্ছে কানেক্টিং পিছিয়ে আসছে, যার জন্যে পিস্টন টপ লেভেল থেকে অনেকটা পিছিয়ে থাকছে, আর এর জন্যে স্টার্টিংয়ে প্রবলেমটা আসছে। এই হচ্ছে মেন প্রবলেম। তো যেহেতু ক্র্যাঙ্কটা দাগ হয়ে গেছে এইখানটায়, মানে অনেকটাই ডাউন হয়ে গেছে, সমস্যা এটাই। তো চলুন আমরা এবার সিলিন্ডার সেটটাকে আমরা বাইরে বের করে নেব। দেখেন এটাও কতটা নষ্ট হয়েছে, একটু দেখলে বোঝা যাবে। এই দেখেন দাগ হয়ে গেছে। এটা দাগ হয়ে গেছে, এই অনেকটাই ডাউন। মানে কি উপরের যে লেয়ারটা আছে, প্রথমে দস্তা থাকে, তারপরে অ্যালুমিনিয়াম থাকে, তারপরে টিন থাকে। মানে অ্যালুমিনিয়ামের যে লেয়ারটা আছে, ওই লেয়ারটা একদম ক্ষয়ে গেছে, গিয়ে টিনের সঙ্গে লেগে গেছে। নিচেই যে টিন আছে, টিনের উপরে যে প্রলেপ করা থাকে, সেই টিনের সঙ্গে লেগে গেছে। মানে প্রায় 1 হ্যাসকো ব্লেড পরিমাণ যতটা হাই থাকে, ঠিক ততটাই ডাউন হয়ে গেছে এইখানটায়। মানে ওই পরিমাণই পিস্টনটা পিছিয়ে থাকছে। তো যাই হোক, যেহেতু সিলিন্ডার পিস্টন চেঞ্জ করেছে বলছে, এইখানটায় দেখবো আমরা কি পরিস্থিতি আছে এইখানটায়। না রিং টিং সব চেঞ্জ করা আছে, নতুনই দেয়া। এখানটায় রিং নতুন দেওয়া আছে। এবার আমরা সিলিন্ডারটাকে দেখব যে সিলিন্ডারটা কি পরিস্থিতি আছে। সিলিন্ডার খুব একটা অসুবিধা হয়নি, সিলিন্ডারটা কোনো রকম ডাউন হয়নি, জাস্ট কার্বন পড়েছে এই জন্যে। তো যাই হোক, চলবে, সিলিন্ডার পিস্টন যা আছে চলবে। কিন্তু আমাদের যেহেতু পিস্টনটা টপের থেকে অনেকটা পিছিয়ে থাকছে, এই জিনিসটাকে আমাদের ঠিক করতে হবে। সঙ্গে আমরা নজেল বা এলিমেন্ট এটাও আমরা একটু দেখব। চলুন এই কভারটাকে এবার আমরা খুলে নেব। তো এই ইঞ্জিনটা প্রচণ্ড হিট হচ্ছিল বলছে, যেহেতু স্টার্টিং প্রবলেম তো আছেই, সঙ্গে প্রচুর হিট হচ্ছে। এর মধ্যে প্রচুর প্রবলেম আছে। তো আমরা এলিমেন্টটাকে আমরা খুলে নেব। এলিমেন্টটা খোলার আগে আমরা একটু হোল্ডারটাকে একটু লুজ দিয়ে নিই, নাহলে পরে সমস্যা গিয়ে দাঁড়াবে। এটা লুজ দিয়ে নিতে হবে। এইগুলো আমরা সবই চেক করব, চেক করে দেখব যে কি সমস্যা গিয়ে দাঁড়াতে পারে। এখানটা ঝালাই করা কেন, কেসটা কি? ঝালাই তুমি এটা ঝালাই করা কেন? ঝালাই না কোথাও। হ্যাঁ, এই নতুন লাগানো না না, এ তো ঝালাই করা। এ পুরো মাল যে না, এই যে এই বডিটা তো ঝালাই করা কেন, কারণটা কি তা জানি না। এই নতুন লাগানো এই বডি পুরো। বডি নতুন লাগালে এটা ঝালাই করবে কেন? আরে এই যে ঝালাই করা নাকি এটা আঠা? ঝালাই না, আটাই কেন? এক আচ্ছা দেখি। গলি গেল না ভিতরে।
ওই প্লাস্টিক মিলাস্টিক সব গলে গেল। হিটে গলে গিয়েছিল। বাহ, এই কাঠি সব গলে ভিতরে পড়ে গেল। এই কাঠিও গলে গিয়েছিল। হ্যাঁ, তার মানে প্রচুর হিট হয়েছে। প্রচুর হিট হলো। আচ্ছা ঠিক আছে, দেখছি কিভাবে কি করা যায়। তো যেহেতু আমরা এই সাইডটা খুলে নিয়েছি, বিয়ারিং খারাপ আছে। খারাপ হলি বাদ দিতে। বিয়ারিং খারাপ আছে। বিয়ারিং চেঞ্জ করতে হবে। চলুন তাহলে ক্যাম্পশ্যাফটটা খুলে নিই। এটা কি? ও, কাঠি এটা প্লাস্টিক। ওই তো এই কাঠি। ও, গ্যাস কাঠি গলে গিয়েছিল। একটুখানি পাইলাম, এর মুন্ড একটু উপরে পাইলাম, আর কিছু পাইনি। আচ্ছা, তো চলুন ক্যাম্পশ্যাফটটাকে খুলি। তো এবার আমরা ক্যামের যে লক আছে এই লকটাকে আমরা খুলে নেব। যা চলে গেল। এবার লকটা খুলে নিই। বিয়ারিংয়ের অবস্থা খুবই সিরিয়াস। এই যে কীভাবে ভাড় করে করছে। দুটো বিয়ারিংই চেঞ্জ করে দিতে হবে। সেই সঙ্গে সঙ্গে ক্যামের রিটও বসে রয়েছে। এই নোজগুলো বসে রয়েছে। অ্যাকচুয়ালি এই ইঞ্জিনটা যে খোলা হলো, এই ইঞ্জিনটা দীর্ঘদিন চলেছে, চলার পরে এই সমস্যাগুলো এসছে। তো বিষয় হচ্ছে অ্যাকচুয়ালি এই ক্যাম্পশ্যাফট বাতিল হয়ে যাবে। ক্র্যাঙ্ক হয় পালিশ করতে হবে, নাহলে বাদ দিয়ে দিতে হবে। তা পালিশ করার থেকে বাদ দেওয়াটাই বেটার, সবচেয়ে বেটার। তো এই কাজগুলো যদি সঠিকভাবে ঠিকঠাক করা যায় তাহলে এই ইঞ্জিনটা খুবই সুন্দর আর সুস্থভাবে চলতে শুরু করবে। তো এবার মালিকের উপরে ডিপেন্ড করছে যে কতটা লোড ক্যাপাসিটি আছে মালিকের। মালিক যদি ভালো লোড নিতে পারে তাহলে কোনো সমস্যা নেই। তো দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। তা যাই হোক, এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।